আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ফিজিক্স চ্যাপ্টার 2 গতি যেটা আছে সেটা আমি থিওরি এবং দুই একটা ম্যাথ এর মাধ্যমে চ্যাপ্টারটা ক্লোজ করছি। যেহেতু ফিজিক্স হচ্ছে মূলত বেসিকটা জানলেই হচ্ছে ম্যাথ পারা যায়, তাই আমি হচ্ছে ম্যাথ নিয়ে বেশি সময় নষ্ট করতেছি না, যেহেতু আমাদের পুরো বই তাড়াতাড়ি কভার করা বাকি আছে। তো আমি আজকে নতুন চ্যাপ্টার 3 বলটা শুরু করব। তো বল শুরু করার আগে বলের মধ্যে কি কি টপিকস আছে, এই যে 8 ধরনের টপিকস আছে, সেগুলো আমি এখানে সব লিখে রাখছি। আজকে যদিও পড়াবো এই জড়তাটা নিয়ে, তারপর আমি সবগুলা এক নজরে জাস্ট সামারি করার জন্য লিখে রাখছি কি কি আছে না আছে। প্রথম হচ্ছে নিউটনের সূত্রাবলী। নিউটনের সূত্রাবলীর মধ্যে নিউটন হচ্ছে 3টা সূত্র আছে, সেগুলো কিরকম সবকিছু আমি ব্যাখ্যা করবো। এবং নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে জড়তার সাথে রিলেটেড প্রথম সূত্র। তো বাকিগুলো আমি বলবো সাম্য বল ও অসাম্য বল জিনিসটা ও হচ্ছে যে কিরকম, ধরো একটা টেবিলে একটা বই রাখছো, দুটোটা স্থির, একটার জন্য একটা কি কোনো প্রভাব ফেলবে না, সেটা হচ্ছে অসাম্য বল। আর একটা হচ্ছে যে সাম্য বল। আর অসাম্য বল হচ্ছে ধরো তুমি একটা গতিশীল, তোমাকে কেউ একজন পাস দিছে বল একটা, তুমি সেটা নিয়ে ওয়ান টাচ একটা পাস দিছো, তো এটা হচ্ছে গতিশীল বল, তুমি পাটাও গতি করে তুমি আরেকটা বল প্রয়োগ করছো, যেটা হচ্ছে অসাম্য বল। আর ভরবেগ হচ্ছে বড় ব্যাগের গুণফল, সেগুলো হচ্ছে ভরবেগ। তারপর সংঘর্ষ, ধরো যেমন কার অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে সংঘর্ষ। আর মহাকর্ষ বল হচ্ছে যে সেগুলো আমরা সবাই জানি, এই যে যখন একটা যে বস্তু আরেকটা বস্তুকে যে বল আকর্ষণ করে সেগুলো হচ্ছে মহাকর্ষ বল। আর ঘর্ষণ হচ্ছে যে যেমন আমরা ধরো এই যে আমার হাতের উপর ধরো এই মার্কারটা করছে, ছাড়লে এটা চলে না, সামনের দিকে অগ্রসর হয় না, সেটাই হচ্ছে সংঘর্ষের কারণেই হচ্ছে ঘর্ষণের কারণে হচ্ছে সামনে আগায়। তো এবার নিয়ে ডাস্টারটা তো নিয়ে শুরু করি, জড়তা থেকে শুরু করবো। নিউটনের সূত্রাবলী হচ্ছে এখানে প্রথমে রাখছি, কারণ এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই পুরা বলের মেন মেন টপিকসটাই হচ্ছে যে এই বল, এই নিউটনের সূত্রাবলী, নিউটনের সূত্রগুলো। কারণ নিউটনের সূত্রগুলোর উপরেই কেন্দ্র করে এই বল চ্যাপ্টারটা গঠিত। জাস্ট এক নজরে একটু ছোট্ট আকারে সামারি করে দিছি চ্যাপ্টারটা কি আছে না আছে। তো এখন প্রথমে আছে জড়তা। জড়তা বা কি বলের ধারণা, বলের ধারণাটা লিখে নাই। যদি তোমাদের বইয়ের প্রথম টপিক হচ্ছে কি এই যে জড়তা বা বলের ধারণা, যেটা কি সেটাকে এটাকে কেন্দ্র করে একসাথে হচ্ছে যে নিউটনের প্রথম সূত্রটা গঠিত। জড়তা আচ্ছা একসাথে লিখে ফেলি, তোমাদের বই যেরকম আছে জড়তা ও বলের ধারণা। তো একসাথে হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র একসাথে হচ্ছে, মানে নিউটনের প্রথম সূত্র যেটা সেটা হচ্ছে এখানেই এই বলের ধারণা জড়তার মধ্যে ইনক্লুড হয়ে যায়। জড়তা কি সংজ্ঞাটা লিখিনি। জড়তা কোন বস্তু যে অবস্থানে আছে চিরকাল সে অবস্থানে
সে অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতা প্রবণতাকে কোন বস্তু যে অবস্থান আছে চিরকাল সে অবস্থাটা থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। এটা হচ্ছে জড়তার সূত্র, মানে কি সেটা ভালো করে বুঝাচ্ছে। আচ্ছা, তোমাদের টপিকস যেগুলো লিখে দিয়েছিলাম সেখানে আরেকটা টপিকস লিখতে আমার হচ্ছে মাথায় ছিল না। এই বিভিন্ন মৌলের প্রকৃতি, মানে কয়েক ধরনের মৌল বল আছে, সরি কয়েক ধরনের বলের প্রকৃতি হয় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সমস্যা নেই। জড়তা কোনো বস্তু যে অবস্থার আছে চিরকাল সে অবস্থাটা থাকতে চাওয়ার প্রবণতা বলে। এবং সেম এই কথাটা একটু মডিফাই আছে জাস্ট হালকা করে নিউটনের প্রথম সূত্রে। নিউটনকে তো আমরা সবাই চিনি না নাকি? নিউটনকে এটা তো আলাদা করে বলতে হচ্ছে না। নিউটনের প্রথম সূত্র, হ্যাঁ আমার বন্ধু তো ছোট ভাই লাগে। তো এটাই হচ্ছে যে এই নিউটনের প্রথম সূত্র বা জড়তা। কারণ আমি বলি কোন বস্তু চিরকাল যে অবস্থায় আছে সে অবস্থা থাকতে চাওয়ার প্রবণতাটা কিরকম। ধরো এই যে একটা জড় বস্তু বা ধরো একটা স্থির বস্তু যেটাকে বলে, ধরো আমি ডাস্টারটা এখানে না ধরো এই টেবিলের উপর রাখছি, বা ধরো এখানে মার্কারটা আমি এখানে রাখছি, ধরো রাখছি। আমি যদি এখানে কোনো ভূমিকম্প কিছু না হয় বা কোনো না লড়াই সেটা কি এখানে সারা জীবন থেকে যাবে মার্কারটা, এর কোনো অবস্থার পরিবর্তন হবে না। আর একটা গতিশীল বস্তুকে তুমি যদি কোনো প্রকার বল প্রয়োগ না করো তাহলে সেটা সারা জীবনে গতিশীল থাকবে। কিন্তু স্থির বস্তুটা বোঝা যায় যে হ্যাঁ এরকম থাকবে, কিন্তু গতিশীল বস্তুটা আমরা একটু কনফিউজ না কি এরকম কি হয়, মানে গতিশীল বস্তু কই, আমরা তো যদি কোনো গাড়ি ব্রেক না মারি তারপর আস্তে আস্তে থেমে যায়, সেটা হচ্ছে অন্য কারণে থামে না, চলতে অন্য কারণে থেমে যায়, চলতে থাকে না। তার কারণ হচ্ছে ঘর্ষণ যে বলটা আছে সে ঘর্ষণ বল একটা বল প্রয়োগ হয়, মানে এটা একেবারে যে আনা তা কিন্তু না, একটা ঘর্ষণ বল প্রয়োগ হয় যার কারণে হচ্ছে এই বস্তুটা তাড়াতাড়ি থেমে যায়, ওই যে বা গতিশীল বস্তু তাড়াতাড়ি থেমে যায়। এটাই হচ্ছে যে এই নিউটনের প্রথম সূত্র বা জড়তা নিয়ে কথা বলা। এবার আসে জড়তা কয় প্রকার। আশা করি তোমাদেরকে সবার লেখা হয়েছে। মুছে দিই সংজ্ঞাটা, তাহলে আর একটু লিখতে সুবিধা হবে। নিচে যদি এনাফ স্পেস ছিল, এটা জড়তা যে কথাটা আছে সেটা তো তোমরা বুঝছো জড়তা জিনিসটা কি এতক্ষণে। জড়তা হচ্ছে দুই প্রকার। কয় ধরনের? দুই ধরনের। স্থিতি জড়তা, আর একটা হচ্ছে কি গতি জড়তা। স্থিতি জড়তা ও গতি জড়তা কি? স্থিতি হচ্ছে ধরো আমরা কোনো একটা কমন এক্সাম্পল দিয়ে ধরো আমরা কোনো একটা বাসে বসে আছি, তখন বাসটা তখন ধরো এই যে লোকাল বাস যেগুলো থাকে সেগুলো কি হয়, ধরো 5 মিনিট বসলে পিছনে একটা প্যাসেঞ্জারও গালি দিয়ে বাকি থাকবে না, এই ড্রাইভার সব টান শুনো, এই টান শুনো, সেটা পাশে একটা গালিও দেয়, মানে এখানে ক্লাসে গালিটা আমি দিচ্ছি না আর কি, গাড়ি একটা পাইছি। আচ্ছা যাই হোক, তোমাদের জন্য উমাই স্যার এখন গাড়ি কিনে আনছে, ট্রাক। তো দেখো আমরা কি করে যে ধরো গাড়ি থেমে থাকে তখন ড্রাইভার সাহেবকে ধরো আচ্ছা অনেকে গালাগাল করতে পিছন থেকে, ড্রাইভার সাহেব টান শুনো এরকম বলে, কি গালাগাল করে না। তো ড্রাইভার সাহেবের হয়েছে কি মাথা গরম একটা হয়েছে যে না তোর গাইলকা ধর দিছে একটা জোরের টান, তোমরা কি করো একটু এরকম করে পিছন থেকে হেলে আসে না গাড়িতে। কারণ কি জানো, সেটা হচ্ছে যে তোমার শরীর সেটা হচ্ছে ওই জায়গার সাথে স্টেবল হয়ে গেছে, ওই জায়গা একদম স্থির হয়ে গেছে।
যখন তোমার নিচের জায়গায় অর্থাৎ গাড়িটা যখন চলতে থাকবে, শরীর হচ্ছে সাথে সাথে মানায় নিতে পারে না ওই গতিশীল বস্তুর সাথে, স্থির সাথে 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 গতিশীলটা হচ্ছে মানায় নিতে পারে না, যার কারণে হচ্ছে শরীরটা পিছনের দিকে ছাগাই পড়ে। এখন ড্রাইভার সাহেবের তো মাথা গরম, তোমরা গাড়ি দিছো, কি করছে, দুম করে আবার জোরে টানে আবার দুম করে ব্রেক মারছে, যাতে তোমাদেরকে একটা শাস্তি দেওয়া যায় যে গালাগাল করছো। তারপর কি করছো, তোমরা ধাম করে সামনের দিকে বাড়ি খাইছো। এই বাড়ি খাওয়া যে সামনের দিকে যে ঝুঁকে পড়ছো, সেটাই হচ্ছে এই যে গতি জড়তা। কারণ যখন তুমি গাড়িটা যখন গতিশীল হয়ে গেছে, তোমার শরীরও গাড়ির সাথে গতি, ওই যে গাড়ির গতিটা সেটা হচ্ছে স্টেবল হয়ে গেছে, গাড়ির গতির সাথে তোমার শরীরও মানায় নিছে। যখন হঠাৎ গাড়িটা থেমে গেছে, শরীর হচ্ছে সাথে সাথে মানায় নিতে পারে নাই, শরীর চাইছে কি সামনের দিকে চলে যেতে, যার কারণে এই তুমি সামনের দিকে চলে গেছো আর গাড়িটা হচ্ছে থেমে গেছে। এটাই হচ্ছে যে জড়তার উদাহরণ। এই যে দুই ধরনের জড়তা, স্থিতি জড়তা ও গতি জড়তা, এগুলো হচ্ছে তোমাদের বইয়ে এতটুকুই আছে, এ নিয়ে বেশি কিছু বলে নাই। জড়তা কি এটা, তারপর তোমাদের বইয়ের যে টপিকস গুলা আছে সেটার মধ্যে দিয়ে গেলে এটা নিয়ে কিছু বলা লাগবে। জড়তা, আচ্ছা নিউটনের প্রথম সূত্র আর জড়তা কি, দুটোটা তো এক জিনিস বলছি, দুটোটা আশা করি বুঝছো। এবার আসি তোমাদের পরবর্তী টপিক, যেটা বই অনুযায়ী আচ্ছা দেখো, হ্যাঁ বই আরেকটা জিনিস বল নিয়ে ইয়া করছে, বল জিনিসটা নিয়ে আরেকটু বলি। আজকের ক্লাস যেহেতু এই চ্যাপ্টার প্রথম ক্লাসটা বেশি বড় করব না, আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো, যেহেতু প্রথম ক্লাস আরো তোমাদের হচ্ছে আরো আজকে একটা ক্লাস নেওয়া বাকি আছে, রেকর্ড করা বাকি আছে, যার কারণে ক্লাসটা বেশি বড় করবো না। আচ্ছা বল কি, যেমন ধরো এটা যদিও প্রথমে বলা উচিত ছিল, যেমন একটা গতিশীল গাড়িকে ধরো তুমি একটা সুপারম্যান কি করে, একটা গতিশীল গাড়ি আসতেছে কিভাবে থামাই দেয় না, এটাই হচ্ছে যে মানে বল প্রয়োগ করে থামানো। আরেকটা ধরে এই গাড়িটা আমি এভাবে ঠেলা মারছি, এই যে সামনে গেছে গা, সেটাই হচ্ছে মানে বল প্রয়োগ করে সামনে পাঠাইছি। এগুলা থেকেই হচ্ছে বল, এভাবে জড়তা জিনিসটা আছে। এরপরে টপিক যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার বল, সেটা কি আছে, পিস্টল গেছে। মৌলিক বলের প্রকৃতি, এই বল নিয়ে হচ্ছে ইন্টার একটা আলাদা চ্যাপ্টার আছে, যার নাম হচ্ছে নিউটনীয় বলবিদ্যা বলতে পারো। সেটা হচ্ছে ইন্টার ফিজিক্স ফার্স্ট পেপারের সবচেয়ে বড় আর হার্ডেস্ট চ্যাপ্টারের মধ্যে একটা। ভেক্টর, ইন্টার হচ্ছে ভেক্টর আর নিউটনীয় বলবিদ্যা, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়, আর সবচেয়ে বড় এবং করতে বেশি সময় লাগে এই দুটো চ্যাপ্টার নিয়ে। তো বল চ্যাপ্টারের উপর একটু মনোযোগ দিবা বেশি, না ভেক্টর তো বেশি লাগে, ক্লাস লাগে, সময় লাগে। প্রথম হচ্ছে বলের প্রকৃতি হচ্ছে চার ধরনের বল আছে। তার মধ্যে কি কি, মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল আর একটা সবল নিউক্লিয় বল, 4 ধরনের বল আছে। মহাকর্ষ বল, মহাকর্ষ বল 2 নম্বরে তড়িৎ চৌম্বক বল। এখানে একসাথে 2 ধরনের বলের কথা বলছে, তড়িৎ বল ও চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বক বল 3 নম্বরে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল
সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বল জিনিসটা হচ্ছে তোমাদের সবারই একটা ধারণা আছে মহাকর্ষ বল কি। মহাকর্ষ বল হচ্ছে যে এই মহাকর্ষ বল নিয়ে হচ্ছে আরেকটা টপিকসও দেখাইছিলাম, আলাদা কথাবার্তাও আছে মহাকর্ষ বল নিয়ে। তো পৃথিবীর প্রত্যেকটা বস্তুই একে অপরকে আকর্ষণ করে। যেমন এই যে মার্কার যেটা আছে এটা কিন্তু একে অপরকে আকর্ষণ করছে, কিন্তু আমার যে হাতের বল সেটা কিন্তু আরো বেশি হওয়ায় যার কারণে ওরা হচ্ছে একত্র হতে পারতেছে না। এরকম হচ্ছে অনেক কথা আছে মহাকর্ষ বল নিয়ে। তারপর তড়িৎচুম্বক বল হচ্ছে যে তড়িৎচুম্বক বলের একটা উদাহরণ দিই। যেমন তোমরা যদি দেখবা, যদি একটা চিরুন দিয়ে চুল আসরা এবং না হ্যাঁ একটা ইয়াদি বলি, ধরো তোমরা একটা বেলুন দিয়ে মাথাটা কিছুক্ষণ যদি ঘষো, আর ঘষার পরে ধরো একটা পানির ট্যাপ আছে না, পানির ট্যাপ ছাড়ার পর তুমি যখন ওই যে অংশটা তুমি চুলের সাথে বাঁধাইছো, তুমি যদি এটা বেলুনেটা এই পানির পাশে নাও তাহলে দেখবা বলটা এই বেলুনটা যে জায়গাটা হচ্ছে আছে চুলের সাথে ঘষাইছো সেই জায়গাটা কিন্তু পানি তোমার দিকে চলে আসবে, অর্থাৎ পানির দিকে পানিটাকে টেনে নিবে। এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। অর্থাৎ এখান থেকে একটা আদান বা তড়িৎ উৎপাদন করে ওই যে পানির একটা চুম্বক আকর্ষণ করে, যার কারণে তড়িৎচুম্বক বল হয়েছে। আর হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল তো বুঝো তোমরা, খুব সহজ জিনিস। কিভাবে বুঝাই, এই যে ধরো নিউক্লিয়াসের উপর যে ইয়াগুলা আছে কিছু বল কাজ করে নিউক্লিয় ওই যে ছোট ছোট কণার মধ্যে। এই যে ধরো তুমি আচ্ছা মার্কা দিয়ে বোঝায়, এই মার্কা কিন্তু অসংখ্য অণু আছে, যার কারণে হচ্ছে এই যে একটাকে আকর্ষণ করে আছে। তোমাদের আরেকটা জিনিস বোঝায়, হ্যাঁ এই ধরো একটা কাচের গ্লাসে তুমি যদি গরম পানি ঢালো, এখন গ্লাস যেটা আছে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। খুব ওদের মধ্যে হচ্ছে ইলেকট্রন যে অণুগুলো আছে সেটা হচ্ছে ছোটাছুটি করে খুব অল্প। যখন তুমি গরম পানি ঢালবা ওরা হচ্ছে উত্তেজিত হয়, যার কারণে ওরা জোরে ছোটাছুটি করে। তুমি যদি বেশি গরম পানি ঢালো এটা বেশি ছোটাছুটি করে, এক সময় হয় কি গ্লাসটা ফেটে যায়। ঠিক তেমন তুমি যদি প্লাস্টিকের গ্লাসকে তুমি ফ্রিজে রাখো, দেখবে যে তুমি দেখো একটা তুমি কাজ তুমি করেও দেখতে পারো। তুমি একটা গ্লাসে পানি রেখে তুমি যদি ইয়াতে রেখে দাও, ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দাও, দেখবা কিছুক্ষণ পর নিচে কিছুক্ষণ পর না কয়েকদিন পর, যেহেতু কারেন্ট যাওয়া আসা করে বা এরকম অনেক স্টেবল জিনিস আছে যার কারণে হচ্ছে 2-1 দিন পর যদি বেশি ঠান্ডা হয় দেখবে যে গ্লাসের তলা ফেটে গেছে, ফেটে বা পানিগুলা বের হয়ে যাওয়ারও কিছু সম্ভাবনা থাকে। তো এখন হচ্ছে যে কয়েক ধরনের বল এই জিনিসগুলো তো বুঝছো, আমি খুব সংক্ষেপে জিনিসগুলো শেষ করে দিচ্ছি। দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, খুব অল্প কথায় তোমাদের সবগুলা কথা শেষ করে দিচ্ছি। এরপরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে সাম্য বল ও অসাম্য বল। আজকে কি আর আগাবো নাকি এতটুকু শেষ করবো? আচ্ছা তোমাদের আরেকটা কথা বলিনি, এই ক্লাস যেহেতু যদিও অনেক ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের থিওরিগুলো বুঝতে বেশি সময় লাগে না, এগুলো কারণ বাস্তব রিলেটেড। তো তোমাদের দেখবা গতি, আর তোমাদের একটা জিনিস বলে রাখি, দেখো যে কোয়েশ্চেন গুলো হয় তোমাদের, আচ্ছা কোয়েশ্চেন সামারি একটা করে দিয়ে যাও তোমাদেরকে আজকে ক্লাসটা লং না করে। তোমাদের চ্যাপ্টার কি কি আছে? ফিজিক্স তো চ্যাপ্টার 1 ভৌত জগৎ যে চ্যাপ্টারটা আছে প্রথম, 2 নম্বরে গতি, 3 নম্বরে বল, 4 নম্বরে কাজ ক্ষমতা শক্তি। আমি সঙ্গে লিখে যাচ্ছি। 5 নম্বরে
পদার্থের অবস্থা। ছয় নম্বরটা বস্তুর উপর তাপের প্রভাব। দেখো তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের চ্যাপ্টার কোনগুলা অনেকে হচ্ছে নামও জানে না, নাম জানে কোনটা কত নাম্বার চ্যাপ্টার সেটা জানে না। এটা কিন্তু তোমাদের লাগে অনেক সময় প্র্যাকটিক্যালে ভাইভাতে জিজ্ঞেস করে থাকে মাঝে মাঝে। বিশেষ করে এটা বায়োলজির ক্ষেত্রে হয়। বায়োলজি হচ্ছে জিজ্ঞেস করে ভাইভাতে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে কোনটা কোন চ্যাপ্টার, এরকম মানে জিজ্ঞেস করে। ধরো যে কোনো একটা র্যান্ডম চ্যাপ্টার বলে, ধরো চ্যাপ্টার 6 কত, মানে আমার বায়োলজিতে হচ্ছে এটা করছিল সেটা মাথায় আছে, চ্যাপ্টার 6 কত, মনে হয় বায়োলজি চ্যাপ্টার 6 জীবে পরিবহন, এই যে এরকম কিছু জিজ্ঞেস করে থাকে। তো সেটা চ্যাপ্টারটা অনেক হচ্ছে নাম জানে কিন্তু কোনটা কত চ্যাপ্টার সেটা জানে না। বস্তুর উপর তাপের প্রভাব। সাত নম্বর হচ্ছে তরঙ্গ শব্দ। তরঙ্গ ও শব্দ। আট নম্বর আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। নয় নম্বর আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। 10 নম্বর হচ্ছে স্থির তড়িৎ। আর 11 হচ্ছে চলতড়িৎ। এটা কোথায় জানো, এসএসসির ক্লাসটা যদি আমি এখানে 2 ঘন্টা দাঁড়াই আমি চ্যাপ্টারটা খুব ভালোভাবে শেষ করতে পারবো। শুধু তোমাদের বিরক্তি জিনিসটার জন্য হচ্ছে আমি করাই না, বা অনেক আছে যেহেতু অনেক সমস্যা বা কাজ থাকে, যার কারণে 2 ঘন্টা টান হচ্ছে আমাদের পসিবল হয় না আপাতত। যার কারণে আমরা ক্লাসটা ছোট ছোট করে করি যাতে তোমাদের বিরক্তি না আসে ক্লাসে, আর যাতে খুব সহজে ক্লাসগুলো তোমরা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারো। ঠিক না, আরেকটা চ্যাপ্টার আছে আধুনিক পদার্থবিজ্ঞান, এটা তো কেউ জানে না। দেখি চ্যাপ্টার গুলো, তারপরে সিরিয়াল ঠিক আছে কিনা একবার দেখে নি। ও হ্যাঁ হ্যাঁ, সরি 12 নাম্বার এই যে তড়িৎ চুম্বকীয় আবেশ যেটা আছে মাথায় ছুটে গেছিল, সেটা হচ্ছে মোটামুটি লেস ইম্পর্টেন্ট, বা জাস্ট এটা নিয়ে একটা কথা বলবো। তড়িৎ চুম্বকীয় আবেশ মনে হয় আর বাকি যে দুটোটা এই যে ইলেকট্রনিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান এই দুটো হচ্ছে লাগে না, তার কারণে আমি লিখি নাই। এই দেখো ভৌত জগৎ হচ্ছে মানে জাস্ট ফিজিক্সের ছোট ছোট জিনিস যেগুলা সেগুলো হচ্ছে সেখানে আছে এতটুকুই। আর গতি ও বল এই দুটো থেকে যে কোনো একটা হচ্ছে তোমাদের আসবে। এই দুটো থেকে যদি আলাদা কোয়েশ্চেন না করে মিক্সার করলে এই দুটো থেকে একটা কোয়েশ্চেন হবে। এই দুটো মিলে হচ্ছে যদি একসাথে করে তাহলে 2টা কোয়েশ্চেন আসবে। এই 2টা থেকে 2টা কোয়েশ্চেন তোমরা ধরে নাও, তোমাদের 8টা তো 8টা কোয়েশ্চেন হয় না, সেখান থেকে 2টা তুমি বল ও গতি থেকে পাই যাবা। কাজ ক্ষমতা থেকে একটা পাওয়ার চান্সেস আছে, তো এই দুটো থেকে একটা পাওয়ার চান্সেস আছে। এই দুটা থেকেও যে কোনো একটা থেকে হয় মাঝে মাঝে। এটা হচ্ছে আরেকটা হচ্ছে এই দুটো থেকে 2টা হওয়ার চান্সেস আছে বা একটা হওয়ার চান্সেস আছে। তরঙ্গ শব্দ মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, এটা থেকে খুব কমই আসে কোয়েশ্চেন। তারপর আসে এটা শুধু 2-3 টাইপসের আছে। আর তোমরা যদি তরঙ্গ শব্দ বোর্ড কোয়েশ্চেন দেখো দেখবে যে খুব কমই আছে বোর্ড কোয়েশ্চেন, মাঝে মাঝে দিয়ে দেয় মাঝে মাঝে দেয় না।
এই দুগুণা তো এই দুগুণাকে ছাড়া তো কোয়েশ্চেন হবেই না। এগুলো থেকে দুইটা একটা বড় দুইটা আসবে এই দুগুণা ছাড়া এগুলো ছাড়া কোয়েশ্চেন হয় না। যে তোমরা যদি 8টা দেখো 3 থেকে 4টা এই জাস্ট এই গতি বল, স্থির তড়িৎ, চলতড়িৎ, গতি রিলেটেড আর তড়িৎ রিলেটেড থেকে তোমরা 8টা থেকে 4টা পাই যাবা। আর একটা পাবো যে আলোর প্রতিফলন থেকে। আর একটা কথা বলে রাখি, তোমরা তো যারা 26 বেস তাদের হচ্ছে যে শর্ট সিলেবাস দিলে তোমাদের যেগুলা বাদ দিতে পারে সেগুলো যদি শর্ট সিলেবাস দিয়ে দিছে মনে হয়, দিছে না? শর্ট সিলেবাস দিয়ে দিছে না? শর্ট সিলেবাস তো দিয়ে দিছে। তো আচ্ছা, আমরা একটা কাজ করবো, আগে যেগুলা তোমাদের শর্ট সিলেবাসে আল্লাহ হাফেজ হব যে এখনো হচ্ছে না ক্লাসে, তোমরা তার বলে নাই, এটা যে রেকর্ডটা আরো বলতেছি। তো আমরা হচ্ছে আগে শর্ট সিলেবাস চ্যাপ্টার গুলো ক্লিয়ার করে ফেলা ট্রাই করবো। এরপরে যেগুলা বাকি থাকবে সেগুলা হচ্ছে আমরা নিব। এগুলা বলছে হলো আমাদের সিরিয়াল অনুযায়ী আগাবো কাজ সমান শক্তি। এরপর পদার্থের অবস্থাটা মনে হয় তোমাদের নাম্বারে কোনো সিলেবাসটা মনে নাই। এরপর 4 নাম্বার শেষ হলো আমরা এটার উপর জোর দিব। তরঙ্গ শব্দটা খুব ইজি চ্যাপ্টার, 2-3 ক্লাসে শেষ হয়ে যাবে, তাই এটা নিয়ে ফেলবো। এগুলাতেও সময় লাগবে। আগে আলোর প্রতিফলন, তার প্রতিসরণ। আলোর প্রতিফলন আছে মনে হয় তোমাদের, আমার তো এসে বেশি সিলেবাসটা মনে আছে, আমার তোমাদেরটা মনে নাই, দেখা হয়নি। আর এখান থেকে চলতড়িৎটা ইম্পর্টেন্ট। চলতড়িৎ আচ্ছা 2 থেকে 3 টাইপের ম্যাথ আছে, সেগুলো করলে হয়ে যায়। আর এগুলো তড়িৎচুম্বকীয় আবেশ, এগুলো হচ্ছে পরে দেখে নিব চ্যাপ্টার গুলাকে। তো আজকের ক্লাস আর বড় করতেছি না, তোমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে ক্লাসটা আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আর তোমরা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজ ফলো আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইনশাল্লাহ সাবস্ক্রাইবটা করে দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।